ক্রিকেটের ময়দানে সেঞ্চুরি সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, আর সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। ঠিক তেমনভাবেই বিনোদন জগতের মানুষেরা অপেক্ষায় থাকেন দর্শকদের ভালোবাসায় তাদের ছবিও সাকসেসফুলি রানিং হবে প্রেক্ষাগৃহে, এবং তার সঙ্গেই সেঞ্চুরি সাথে সাথে এগিয়ে যাবে। ঠিক যেমন ঘটেছে রক্তবীজের ক্ষেত্রে। রক্তবীজের আজকে 100 দিন, এবং সেটিকে বলাই যায় সফলতম দিন। আর এই সফলতম দিনে তাই দারুণ এক সুখবর তারা নিয়ে এসছেন। এই ছবিকে হই হই করে দর্শকেরা একেবারে গিয়ে প্রেক্ষাগৃহে দেখেছেন, আর এবার তারা ঘরে বসেও দেখতে পাবেন। আর সেই সুযোগ দিয়ে দিচ্ছে, আর সেই সুযোগ নিয়ে আসছে রক্তবীজ। তার কারণ এবার টেলিভিশনে পর্দাতেও আসতে চলেছে এই ছবি। সেই সেলিব্রেশনের মুহূর্তে কে কি বললেন তারকারা, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। সবার আগে গোটা রক্তবীজ টিম, উইন্ডোজের গোটা টিম যারা যারা এই ছবিটার তৈরি করেছেন, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজকের দিনে দাঁড়িয়ে 100 দিন সম্পূর্ণ করা, এটা আশা, স্বপ্ন ইত্যাদির অনেক ওপরে। কারণ এখন যেভাবে সিনেমা দেখার অভ্যেস, বা এখন যেভাবে মানুষ সিনেমা দেখেন, সেক্ষেত্রে 100 দিনটা প্রায় আমাদেরও কীরকম ভাবতে, মানে যেরকম ভালোও লাগছে সেরকম, মানে ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ। তবে পুজোর সময় রিলিজ করেছিল, আজকে অত্যন্ত ভালো একটা দিন, আজকে রিপাবলিক ডে আমাদের দেশের। তো আমার মনে হয় গোটা টিমের এই অভিনন্দনটা প্রাপ্য। তবে সবচেয়ে বেশি করে ধন্যবাদ জানাবো বাংলা ছবির দর্শকদের। আমার মনে আছে পঞ্চমী দিন বোধহয় রিলিজ করেছিল, ষষ্ঠী থেকে যে রান আমরা যেটাকে বলি আমাদের ভাষায়, যে জয়যাত্রা শুরু হয়েছিল সেটা আজকেও চলছে, সসম্মানে চলছে। তো থ্যাংক ইউ বাংলা ছবির সমস্ত দর্শকদের। তবে এখনও বলছি যে আমরা তো বাংলা ছবি এখনও সব জায়গায় নিয়মিতভাবে রিলিজ পৌঁছে দিতে পারিনি, তো তাদের জন্য সুখবর, এবার তারা বাড়িতে বসেও সিনেমাটা দেখতে পারবেন। খুব শিগগিরই স্টার জলসা এবং নিজেও চলে আসছে, এবং আমরা আশা করছি আরও কয়েকদিনের মধ্যে হয়তো ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে। কাজেই এখনও যারা দেখে উঠতে পারেনি, আসলে রক্তবীজের ক্ষেত্রে না আমরা এরকম নালিশও করতে পারবো না যে দর্শকরা দেখেননি, কেন বিপুল পরিমাণ দর্শকরা দেখেছেন। অন্যান্য ছবির ক্ষেত্রে তারা একটুখানি বিভিন্ন রকম কোট আনকোট অজুহাত মাঝে মধ্যে ব্যবহার করেন, একটু পরে তখন যাব, অখন যাব, তখন তাদের বলি যে এবার আর অজুহাত দেখানোর কোনো জায়গা নেই, কারণ এবার বাড়িতে চলে আসছে টেলিভিশন বা তারপরে ওটিটির পর্দায়। রক্তবীজের ক্ষেত্রে সেই নালিশটাও আমাদের নেই, এত বেশি মানুষ দেখেছেন। বাট স্টিল যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, রক্তবীজ যাদের কাছে হয়তো পৌঁছতে পারিনি, এবার আমার মনে হয় টেলিভিশনের পর্দায় বা আরও কদিন পরে ওটিটির পর্দায় তাদের কাছে পৌঁছে যেতে পারবো। ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আর আমরা একটুখানি, আমার মনে হয় আমরা বর্তমানটাকে একটু বেশি করে এনজয় করি। বর্তমান আজকে 100 দিন, সেটাকে এনজয় করি। পার্ট 2 পার্ট 3 হবে কিনা সেটা এক্ষুনি ভাবার দরকার নেই। যারা ভাবার তারা যথেষ্ট দায়িত্বশীল, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সচেতন, তারা ভাবুন। আমরা আজকে বরং একটু এনজয় করি 100 দিন। এত একটা মানে আশীর্বাদের মতো বাংলা ছবির দর্শকরা আমাদেরকে আশীর্বাদ করেছেন এই ছবিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাউড ফিল হচ্ছে, খুব ভালো লাগছে এটা জেনে যে feels like a personal victory at this point. একদম। আর লোকে যে এত ভালোবাসা দিয়েছে মুভিটাকে, দিচ্ছে এখনো, আর আমরা কেই বা মানে ফ্রম নোওয়্যার টু বিইং আ পার্ট অফ সাচ আ ফেনোমেনাল ফিল্ম, খুব ভালো লাগছে। এবং আমাদের গানটাও ভালোবাসা পেয়েছে। তাছাড়া নাও দ্য ফিলিং ইজ, আচ্ছা রক্তবীজ 1 has done so well, it has run for 100 days, আর এখন we cannot wait for part 2 of the movie to come, and we hope that we can be a small part of that also. যাইও না কইনা রাত পোহালে ঘরে, ইলিক বিলিক কষ্ট মেখে কাইদবো তোমার তরে গো, কাইদবো তোমার তরে। ঠাকুরোদ ভরা ধান মাঠে, ঠাকুরোদ ভরা ধান মাঠে, শীতল পাটে আরাম দেবো আলপনা চৌকাঠে।
দেব আলপনা চৌকাঠে চন্দন কাঠের দেব ফিরে শালি ধানের দেব চিরে সাজবাতির দেব আলো কই না যেও না তুমি ফিরে সুখ পাখির দেব বাসা হাত পাখার হাওয়া ধীরে টাঙা আলতা দেব পায়ে কই না যেও না তুমি ফিরে। ভীষণই খুশির দিন এবং আমি আশাই করেছিলাম নন্দিতা শিবুর ছবি একটা মাইলস্টোন করবেই, যেমন এর আগেও করেছে। তবে এতটা আমি আশা করিনি, এত ভালো ছবি, আসলে ছবিটাই এত ভালো হয়েছে সব দিক দিয়ে। দ্য হোল ক্রাফট অফ দ্য ফিল্ম একটু অন্য জনরের, প্রথমবার এরকম একটা জনর ওনারা অ্যাটেম্প্ট করলেন এবং এত সাকসেসফুলি অ্যাটেম্প্ট করলেন, এটাই একটা ভীষণ ভালো লাগার জায়গা। সেখানে যে আমার অল্প একটু কন্ট্রিবিউশন আছে, আমি যে তাদের সঙ্গে কাজ করতে পেরেছি, এটাই আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। আজকালকার দিনে মানে কোনো ছবি 100 দিন টাচ করাটা একটা বিশাল ব্যাপার। প্রত্যেক সপ্তাহে এত ছবি রিলিজ হয়, শুধু বাংলা নয় হিন্দিতেও, আর তাদের সাথে কম্পিট করে চলা খুব মুশকিল হয়। কিন্তু দর্শক আমার সাথে আছে, সেটা আমি জানি। তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট, তারা যে জনে জনে এসে আমার ছবি দেখে যায়, সেই জন্যই তো আজকে 100 দিনে পৌঁছলাম। তাদের আমি স্যালিউট করছি, তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবেই আপনারা সবাই মিলে আমার পাশে থাকলে। তার সাথে আরেকটি প্রশ্ন থাকছে যে দর্শকের তো হই হই করে গিয়ে প্রেক্ষাগৃহে দেখেছে, এবার তাদের যারা বাড়িতে বসেও যাতে উপভোগ করতে পারে, সেই জন্য তো সুখবর আজকেই তোমরাও দিচ্ছ, তাই তো? একদম তাই। ফেব্রুয়ারি মাসে 18 তারিখে দুপুর 1টায় আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে। রক্তবীজ দেখানো হবে স্টার জলসায়। সকলকে জানাচ্ছি, প্লিজ সবাই দেখবেন, দেখে থাকলেও আবার দেখবেন, আবার এনজয় করবেন। এবং দিদি একটা জিনিস, লাস্টে টুইস্টের পরে একটা স্পেকুলেট সবাই করছে যে পার্ট 2 আসছে কিনা, সেটা একমাত্র তুমিই বলতে পারবে, তুমিই কোনো কিছু দেখিনি। ওটা একটা রেখেছি মজার জন্যে, এখনও সিকুয়েলের কথা সত্যি ভাবিনি, হতেও পারে আর কি, জানি না। থ্যাংক ইউ দিদি। খুবই খুশি। দেখো, তুমি ভালো করে জানো, তোমার সাথে আমার সিরিয়ালেই দেখা হয়, সিরিয়ালের সেটেই দেখা হয়। আমি খুব একটা ছবি করতে পারি না, হয়ে ওঠে না। তাই রক্তবীজ আমার ফার্স্ট ছবি, যেটা পুজোর সময় রিলিজ করেছিল। অনেক বড় বড় ব্যানারের ছবি ছিল, বড় বড় ডিরেক্টরের ছবি ছিল, হিন্দি ছবি ছিল। সেখানে বাংলা ছবি এমনি লোকে বলে হলে এসে দেখুন, বাংলা ছবির পাশে থাকুন। সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবি রক্তবীজ টুকটুক করে দিওয়ালি ক্রস করলো, ক্রিসমাস ক্রস করলো, নিউ ইয়ার ক্রস করে আজকে 100 দিন। এটা শুধু আমি টিমের পার্ট বলে বলছি না, অ্যাজ মানে টলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্টর হিসেবে বলছি, সত্যি গর্ব করার মতো। তাই ভালো ছবি হলে এমনি মানুষ পাশে থাকবে, তার জন্য আলাদা করে বলতে হবে না যে পাশে থাকুন আমাদের। তাই এটাই রক্তবীজ বলো, আর এই প্রধান এত ভালো করছে, প্রধান রক্তবীজের মতো ছবি যেগুলো মানুষ ভালোবেসেছে, মাউথ পাবলিসিটিতেই কিন্তু আরও লোক আসছে। তাই আগামী দিনে যদি ভালো আমরা কন্টেন্ট দর্শকদের দিতে পারি, আমার বিশ্বাস আরও ছবি 100 দিন হবে। খুবই ভালো লাগছে। রক্তবীজ এতদিন আমাদের একটা সাকসেস ছিল এবং খুব ভালো লাগছে যে রক্তবীজ এতদূর, মানে 100 দিন পার আমাদের একটা সেঞ্চুরি বলা যায়। এবং সেখানে আমাদের সকাল একটা এতদিন ধরে একটা মানে আমরা একসাথে ছিলাম, 100 দিন একসাথে ছিলাম, আমরা কাজ করেছি, সেটা খুব ভালো একটা লাগছে। এবং দর্শকরা এত ভালোবাসা দিয়েছেন, এত আমাদের অনেকগুলো হাউসফুল গেছে, তো সেটা তো একটা খুবই ভালো লাগার বিষয়। এবং সবাই আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট করছে, এত ভালো ভালো কথা শুনেছি রক্তবীজের ব্যাপারে, সবাই এত দেখেছে, একবার দুবার অনেকবার দেখেছে। হ্যাঁ, তো সেটা খুবই একটা মানে ভালো লাগার বিষয়। সবসময় দেখা গেছে যে সাধারণত উইন্ডোজের ছবি পাশে দর্শক দাঁড়িয়েছেন এবং রক্তবীজ একদমই ব্যতিক্রম নয়। ইনফ্যাক্ট মানে একটা দেজাবু হচ্ছে যে ঠিক পঞ্চমীর দিনে এই জায়গাতেই আমাদের প্রিমিয়ার হয়েছিল, এখানেই আপনাদের বলেছিলাম যে প্লিজ হলে এসে ছবিটা দেখবেন।
এবং তারপরে প্রায় 3 মাস 3.5 মাস, কারণ আজকে 100 দিন কেটে গেছে, এবং আবার একই জায়গাতে বলছি যে থ্যাংক ইউ সো মাচ রক্তবীজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবং আমরা জানি ইতিমধ্যেই স্টার জলসার পর্দাতেও রক্তবীজ আসতে চলেছে, তো অলরেডি হলে চলছে কিন্তু ইতিমধ্যেই টেলিভিশনে আসবে, তো বোঝাই যাচ্ছে যে ছবিটা দর্শকের মনে কতটা দাগ কেটেছে যে মানুষ আবারও টেলিভিশনের ছবিটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। talking about like we are celebrating 100 days মানে আমি জানি না মানে কবে লাস্ট একটা 100 ডেজ হয়েছিল, আই কান্ট রিমেম্বার। মানে আমি শুধু এটাই বলতে চাই যে আমি দর্শককে ধন্যবাদ, মানে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই, আমি, দিদি, আমার পুরো টিম, আবিরদাও আসবে এখন, ডেফিনেটলি সেম কথাটাই বলবে। ওনাদের জন্যই আজকে আমাদের অস্তিত্ব, আর ওনাদের জন্যই পুরোটা। মানে আমি সত্যি ইমোশনাল এটা বলতে বলতে যে 100, আমি বলেছিলাম যে শিবুদাকে 100 দিন হবে জানো তো, এদিকে শো dude, it's 100 days man, 100 days, what are you talking about? Yeah, you too, yes. So এই যে আবিরদাকে জিজ্ঞেস করে নাও, আমি বলে দিয়েছো? So yeah, thank you so much, thank you, I love you and keep supporting, thank you. টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।